অস্থির নিত্যপণ্যের বাজার। ৫০ টাকার নিচে মিলছে না কোনো ধরনের সবজি। কিছুটা কমলেও ডাবল সেঞ্চুরি ছাড়িয়েছে কাঁচা মরিচের দাম। মুরগির দাম কিছুটা স্থিতিশীল থাকলেও দাম বেড়েছে সব ধরনের চালের। ভরা মৌসুমেও সাধারণ মানুষের নাগালের বাইরে সোনালী ইলিশ। ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২,০০০ টাকায়। দাম বাড়তি দেশি মাছেরও। রাজধানীর বাজার ঘুরে আরও জানাচ্ছেন তরিক ইসলাম। সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর কাউরান বাজার, যেখানে থরে থরে সকল সবজি সাজানো থাকলেও দাম চড়া। ৫০ থেকে ৬০ টাকার নিচে মিলছে না কোনো ধরনের সবজি। কাঁচামরিচ ২২০ টাকা কেজি, এটা তো অস্বাভাবিক। সবজিগুলোর দাম বেশি আর কি। সব মিলিয়ে এখন মানুষের নাভিশ্বাস অবস্থা। দোকানিরা বলছেন বৃষ্টির কারণে সরবরাহ কম থাকায় দাম কিছুটা বাড়তি। ধুন্দুল আমরা ৫০ থেকে ৬০ টাকা বিক্রি করতেছি, করলা আছে ৬০ টাকা কেজি, বড়টা আমরা একটু কম বেচতেছি ৫০ টাকা, আর শসাটার দাম একটু বেশি, ওটা ১০০ টাকা থেকে শুরু করে ৯০ টাকার ভিতর আছে। স্বস্তি নেই চালের বাজারেও, যেখানে মিনিকেট ৭৮ থেকে ৮০ টাকা আর মোটা চাল বিক্রি হচ্ছে ৫৮ থেকে ৬০ টাকা দরে। ব্যবসায়ীদের অভিযোগ, সিন্ডিকেটের কারণেই অস্থিতিশীল হয়ে উঠেছে চালের বাজার। মিল আড়ত খালি, ওখানে কোনো চাল দান নাই। এখন কনজুমার কয়েকটা কোম্পানি এরা সব সিন্ডিকেট করে বসে রয়েছে গুড়াউনজাত করে। দাম বাড়তি সব ধরনের মাছের। ৩৫০ টাকা দরে বিক্রি হচ্ছে কেজি ওজনের রুই, আর ১৮ থেকে ২,০০০ টাকা দরে বিক্রি হচ্ছে ১ কেজি ওজনের ইলিশ, যা মধ্যবিত্তের নাগালের বাইরে বলে জানান ক্রেতা ও বিক্রেতারা। মধ্যবিত্ত মানুষ আমরা কি ২,০০০, ২৫০০, ৩,০০০ টাকা দিয়ে ইলিশ খাওয়া সম্ভব? এখন বাসাতে আবদার করছে ছেলে মেয়ে ইলিশ খাবে, আর নিতে আইছে দিয়ে আগুন বরাবর দাম। আমদানি কম হওয়ার কারণে দামটা বেশি, আনলে আরো কমে যায় তোকে মাছের দাম। তবে স্বাভাবিক রয়েছে মুরগি ও ডিমের বাজার। শুক্রবার ৩২০ টাকা দরে সোনালী ও ১৭০ টাকা দরে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।